আল্লাহ বলছে চারটি বদ অভ্যাস, মন্দ স্বভাব যার, আল্লাহ বলেন মনে রেখো তার ঠিকানা শুধুই জাহান্নাম। এক, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। এক, আল্লাহ বলে জীবন চলার পথে যারা আমি আল্লাহর সাক্ষাৎ জান্নাতের আশা করে না। দুই, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, জীবন চলার পথে যারা দুনিয়ার জীবনেই খুশি হয়ে গেছে। তিন, ওয়াতমাআন্নু বিহা, দুনিয়া যে দূর অর্জন করছে, এই দুনিয়া কামাই কইরা যারা নিশ্চিন্ত হয়ে গেছে, আমার টার্গেট ফিল আপ, আমার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আল্লাহ বলে আর 4 নম্বরে যারা আমি আল্লাহর বিধান, আয়াত, আমার হুকুমের ব্যাপারে গাফেল হয়ে আছে, উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলে তাদের ঠিকানা, তাদের সারা জীবনের এই দুনিয়ার যা করলো এর বিনিময়ে শুধুই জাহান্নাম। শুধুই কি জাহান্নাম, শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম। আখিরাতে ফেরেশতা বলবে জাহান্নাম, এবারে কবে আমার বিল্ডিংটা, কবে এটার কারণে তো আপনার জন্য জাহান্নাম, আমার কি আমার 10 শতক জমি, বলবে এই কারণেই তো, এই কারণেই তো। ফেরেশতা বলবে জাহান্নাম, উনি বলবে দুনিয়ার হিসাব। আল্লাহ বলে না বান্দা, হবে না, হবে না বান্দা, হবে না। অতএব আমরা প্রত্যেকেই, ছেলেরা, বাবারা, নওজোয়ানরা, এই গভীর রাতে, কুয়াশাচ্ছন্ন রাতে, আমি আবারও বলছি, বাবাদেরকেও বলি, ছেলেদেরকেও বলি, মা বোনদেরকেও বলি, এই পৃথিবী এত স্বার্থপর, এখন কারো কথা কেউ মনে রাখে না। এজন্য আমি যদি আমার ঈমান, আমল, আখিরাত ঠিক না করি, মনে না করি, আমার জন্য কেউ থেমে যাবে না, আমার জন্য কেউ আটকায় থাকবে না, আমার জন্য কেউ টেনে নিবে, এমন লোকেরও বড় অভাব। চারিপাশের এক একজনের এমনও আছে যে কারো 500 জন বন্ধু আছে, 100 জন বন্ধু আছে, কিন্তু একজন কোনো দিন তাকে বলে নাই কিরে বাবা, কিরে বন্ধু, নামাজ পড়ছ না কেন? তাহলে কেমন বন্ধু, এ কেমন বন্ধু? 365 দিনে, খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। ওমা বহু বাবা মাও এমন আছে যারা একবার তারে জিজ্ঞাসাও নাই যে কিরে বাবা, তুমি মুসলমান, তুমি নামাজ পড়ো না কেন? মুসলমানের ছোট বাচ্চা জানাজার নামাজ পড়াইছে, আহা কত দুর্ভাগা, 60 বছর বয়সেও একটা দোয়াও পড়তে জানে না। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটা পড়ে। আমি সালাম ফিরাইয়া লাফা, হ্যাঁ হুজুর মুনাজাত করে দেন। আপনি করতেন পারেন না? আপনি সিরানি খাইছেন হারা বছর, হ্যাঁ আপনি বহন খাইছেন চা দিয়া ভিজাইয়া, আপনি পড়তেন পারেন না? আপনি গোড়ার কাশটি কাটছেন সারা জীবন, বলে নাই ভাত খাইছি, তো আমরা কি সিরা খাইছি নি? কথা বলেন না কেন মিয়া? এই বাচ্চা কি সিরা খাইয়া নি বড় হয়েছে? তো এতিম বাচ্চা যদি মালিকের কোরআন পড়তে পারে, হাই বদনসিব এই ছেলেরা, এই বেটা বদনসিব বেটা, 16 বছর পড়ালেও তোরে, তোর বাপে, তোর মায় তোরে মালিকের কোরআন একটা লাইন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারলা না। আহা অভিভাবক, আপনারাও ধোকা খাইলেন, জিফুত তোমরাও ধোকা খাইলা, ধোকা দিছে, ধোকা। আখিরাতে গিয়ে দেখবা ধোকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জীবন ধোকা। দুনিয়া আমি সাজাইছি বান্দা, সব আমি সাজাইছি, আমার সাজানোটা আমি আল্লাহই বলতেছি ধোকা। আমি সাজাইয়াই আমি বললাম এটা আসল না, আসলটা আমার কাছে আসমানে, আখিরাতে, জান্নাতে। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। আল্লাহ তাআলা বলেন মানুষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সৌন্দর্যময়, লোভনীয়, আকর্ষণীয়, চমৎকার করে সাজিয়ে দেওয়া হয়েছে নারীর আকর্ষণ, সন্তানের আকর্ষণ, সম্পদের আকর্ষণ,
দামি যানবাহনের আকর্ষণ, চতুষ্পদ জন্তু জানোয়ারের আকর্ষণ, ক্ষেত ফসল উপার্জনের প্রতি আকর্ষণ। আল্লাহ বলেন এটা আমি আমার পক্ষ থেকে সাজিয়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহই বলতেছি যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা শুধুই দুনিয়ার উপকরণ। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর বান্দা সবচেয়ে উত্তম প্রত্যাবর্তন আখিরাতে আমি আল্লাহর কাছে। এটা আমার দেওয়া। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ বলেন দুনিয়ার নারীর চাইতে উত্তম কি বান্দা বলবো কিনা, দুনিয়ার সন্তানের চাইতে উত্তমটা বলবো কিনা, দুনিয়ার রাশি রাশি অর্থ সম্পদের চাইতে উত্তমটা বলবো কিনা। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত দামি যানবাহনের চাইতে উত্তমটা বলবো কিনা। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত চতুষ্পদ জন্তু জানোয়ার থেকে উত্তমটা বলবো কিনা। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত ক্ষেত ফসল অর্জন উপার্জন থেকে উত্তমটা বলবো কিনা। আল্লাহ বলেন শোনো বান্দা, আমি আল্লাহকে ভয় করে একটা একটা গুনাহ ছেড়ে দিয়েছে যে সেটাই হচ্ছে উত্তম। এর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব, হুর দেব, আমি আল্লাহর সন্তুষ্টি দেব। সুবহানাল্লাহ। এটুকু দুনিয়া সবাইরেই দেব, জিফুত বাড়িঘর দালান বিল্ডিং, কিন্তু ওইটা আমি আল্লাহ তাআলা মুত্তাকিকে দেব। এই জন্য ভাই বাবা নওজোয়ান তুমি বুঝো, আলাদা 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 আলাদা, তোমার বুঝ তুমি বুঝো, তোমার ভাবনা তুমি ভাবো। এই পৃথিবী বড় স্বার্থপর, কারো হাতে সময় নাই, স্বার্থপর এই দুনিয়া, কারো হাতে টাইম নাই এখন। আর সবাই ব্যস্ত, উপার্জনের নেশায় সবাই পাগল, সবার লাখ লাখ টাকা দরকার, লাখ লাখ টাকা দরকার। আগে 2 বেলা ভাত খাইলে সারছে, 4 বেলা হয় না। আগে 10:30 বাজে 10টা বাজে আইয়া পানি ভাত খাইছে খেতে আইয়া, সমস্যা হয়েছে না? এখন আর হয় না, এখন আর হয় না। আগে ফিরিত বইয়াও ভাত খাইয়া সারছে পুরা ফ্যামিলির, এখন আর হয় না। চাহিদা বেড়ে গেছে, প্রয়োজন বেড়ে গেছে, সবাই ব্যস্ত, পারে না দুনিয়া কামড়াইয়া সিরা খাইয়া ফেলত, খাইয়া ফেলত। সবাই আজকে নিজেকে নিয়ে ব্যস্ত, আত্মপূজা, নিজের পূজা। এ কিশোর যুবক ছেলেরা, কে মা কে বাবা, কে আল্লাহ কে নবী, কি ধর্ম কি ইসলাম, কিচ্ছুর খবর নেই। এ নিজে নিজে মোবাইল দেখে, নিজে নিজে চুল বদলায়, নিজে নিজে জামা বদলায়, নিজে নিজে নাচে গায়, ফুর্তি করে, মজা করে, লাথি দেয়, দৌড় মারে, মোটরসাইকেল চালায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়। একেবারে ভিন্ন ভিন্ন, বিচ্ছিন্ন আল্লাহ থেকে, রাসূল থেকে, মা থেকে, বাপ থেকে, সমাজ থেকে। বাবাও ব্যস্ত, ফজরের আগে ভোরে ফুতে ঘুমে থাকতে থাকতে এবারে গেছে গা, রাত যে সময় হেবাটা আইসে ওই সময় ফুতে ঘুমায়। একবারও জিজ্ঞাসাও করে না আমার ছেলে নামাজ পড়ছেনি, আল্লাহ চেনেনি, আখিরাত চেনেনি, কোরআন পড়েনি, ফজরের নামাজ তারে তো কোনোদিন দেখলাম না পড়তে। একবারও ভাবে না, জিজ্ঞাসাও না, এই নিয়ে কোনটা। ওটা ব্যস্ত, ওটা ব্যস্ত, ওটা 3 তলা বিল্ডিং এর কাম চলে। হ্যাঁ বুঝেন না, এদের জমি দলিল করব সামনের সোমবারে, টেয়ার মিল করতে পারছে না এখনো। জমির দাম 80 লাখ, টেয়া হয়েছে মাত্র 40 লাখ। সুদে টোয়াইছে, কিস্তিতে টোয়াইতে আছে, দুনিয়া মিলাইতেছে নাকি? হ্যাঁ মনে করেন আগামী 10 তারিখ ফুতের বিদেশের ফ্লাইট, টেয়া দিতে 12 লাখ, টেয়ার মিল নাই, কিস্তি নিয়ে আনিছে, সুদ নিয়ে আনিছে, 6 লাখ টাকা জমি বেচছে, 6 লাখ টাকা সুদে নিছে, 12 লাখ টাকা
এরপরে হুজুরে বলছে আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় হুজুর আল্লাহর রহমতে টেহারি মিলাইছি। আরে হারাম খোর, আল্লাহর রহমতে মিলাইছো, সুদে না মিলাইছো, টেহা কিস্তিতে না টাকা মিলাইছো। আমি তো পরিষ্কার বলি বেটা, একটা মুসলমান বাবা এখানে এখন আসেন, এখানে দাঁড়াইয়া বলেন যারা সুদে কিস্তিতে হারামে সন্তানের জন্য হয় বিদেশ নয় দেশ নয় বাড়ি নয় বাজার নয় ব্যবসা নয় চাকরি, সুদের টাকা কিস্তির টাকা 2 নম্বরই টাকা দিয়ে আপনি করেছেন, ব্যবস্থা করেছেন, আপনি এখানে দাঁড়াইয়া বলেন যে হুজুর আমি 6 লাখ টাকা কিস্তি লইছি, 12 লাখ টাকা সুদে নিয়ে ভুদ্রে বিদেশ পাঠাইছি, এই আশায় আল্লাহ জানে আমার জাহান্নাম থেকে মুক্তি দেয়, জান্নাত দেয়, আখিরাতে যেন আল্লাহর হাত থেকে বাঁচতে পারি, এই আশায় ফুতের উসিলায় যেন আল্লাহ আমারে মাফ করে দেয়, এই জন্য দিছেন, এই জন্য সুদ লইছেন, এই জন্য কিস্তি নিছেন, তাই না? এসে কোন এখানে বলেন, ওরা ভিডিও করুক, বলেন বলেন কেন টাকা নিছেন? টাকার কারণ হইল এই বুড়া মিয়া এটাও লুভি, ফোলাটাও লুভি, দোনোটাই সম্পদের লুভি, দোনোটার সম্পদের লোভী, দুইটাই টাকার লোভে। কিসের আল্লাহ কিসের খোদা বেটা, যা বেটা আখিরাত কিতাব। হুজুরের এসব কথা দূরে বেটা চলন যাবে না, বেটা টাকার দরকার, টাকা দরকার, টাকা দরকার। আস্তাগফিরুল্লাহ। আখিরাত ভুলে গেলেন, আখিরাত ভুলে গেলে আখিরাত হবে না, কথা বলেন না ভাই? মৃত্যু ভুলে গেলে মৃত্যু হয় না, কবর ভুলে গেলে কবর হয় না। তো এই যে যেতটুকু আমরা শুনলাম, এতটুকুর ভিতরে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আখিরাতের ফিকির দান করে, কবরের ভয় দান করে, জাহান্নামের ভয় দান করে। আল্লাহ তাআলা আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিল্ডিং এর কাজ চলে চালালে কোনটা দাও? اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولاي كريم আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, রাত অনেক গভীর মাওলা মাফ করে দেন, ঠান্ডা শীত কুয়াশা আল্লাহ বৃষ্টির ফোঁটার মতো পড়ছে মাওলা, গভীর রজনীতে আল্লাহ কবরের ভয় করে, জাহান্নামের ভয় করে, আল্লাহ জান্নাতের আশা করে আপনার দুয়ারে হাত উঠাইলাম মাওলা। আল্লাহ পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, ইলম আমল দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তিকামত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আপনার একটা একটা হুকুম মানার তৌফিক দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নাত মানার তৌফিক দান করেন।
আল্লাহ মুসলমানের কিশোর নওজোয়ান ছেলেগুলোকে বদলে দেন। আল্লাহ এই যুবক ছেলেগুলোকে বদলে দেন। আপনি বদলে দেন, আপনি বদলে দেন, আপনি বদলে দেন। আপনি চাইলে ওরা নামাজি হবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না রে মাওলা। আপনি চেয়েছেন বলেই তো ওমর বদলে গেছে, আপনি চেয়েছেন বলেই তো কত হাজার সাহাবা বদলে গেছে। আল্লাহ এদেরকেও বদলে দেন, বদলে দেন, বদলে দেন, বদলে দেন, বদলে দেন। আমি ভিক্ষা চাইলাম মাওলা, গভীর রাতে আমি ভিক্ষা চাইলাম মাওলা। আমাদের একটা একটা সন্তান, একটা একটা ছোট ভাইকে ভালো করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসা আপনি কবুল করে নেন। আল্লাহ যে তিন দুইটা সন্তান আল্লাহ হাফেজ কোরআন হিসাবে ইজ্জতের পাগড়ি দেয়া হয়েছে, আল্লাহ আল্লাহ এই বাচ্চাগুলোর হাফেজ হওয়ার পিছনে যাদের একটা টাকার দান ছিল, এক লোকমা ভাতের ব্যবস্থা করেছিল, আল্লাহ আপনি তাদেরকেও বঞ্চিত কইরেন না। একজন কেউ না, একজন কেউ না, একজন কেউ না, একজন কেউ না। ছেলেগুলোকে হাফেজ আলেম মুত্তাকি আরিফ রব্বানি বানায় দেন। মাদ্রাসার বাকি ছেলেগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ যে উস্তাদরা মেহনত করে আল্লাহ ওনাদেরকে ইখলাস দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা থেকে শুরু করে আল্লাহ ওনার ভাইয়েরা, আল্লাহ ওনার স্বজনেরা, আল্লাহ আল্লাহ যতজন ওনাদের কবরে আল্লাহ সকলকে মাফ করে দেন। আল্লাহ এই মাদ্রাসার প্রতিটা ইট বালু মাটি, আল্লাহ প্রতিটা ভাত প্রতিটা লোকমার সাথে যাদের সম্পৃক্ততা সহযোগিতা দান, আল্লাহ আপনি সবাইকে উত্তম বিনিময় দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান। হারামের লোকমা খাওয়াইন না মাওলা, হারামের টাকা দিয়েন না রে মাওলা। আল্লাহ বিবি বাচ্চা নিয়ে ঈমান আমলের তৌফিক দেন, সেজদা করার তৌফিক দেন, আপনার গোলামি করার তৌফিক দেন। রাত গভীরে মাওলা মাফ করে দেন, আমারই মাফ করে দেন, বন্ধুদেরকে মাফ করে দেন, উলামায়ে কেরামকে মাফ করে দেন, পর্দার আড়ালের মা চাচিদেরকে মাফ করে দেন। আল্লাহ ঠান্ডা কুয়াশার মধ্যে হাত উঠাইছি, ফোটা ফোটা পানির মধ্যে হাত উঠাইছি রে মাওলা, আপনি বঞ্চিত কইরেন না, আপনি মাহরুম করবেন না। আল্লাহ দুনিয়া চাই না আপনার কাছে মাওলা, আপনার ভালোবাসা চাই মাওলা, আপনার ভালোবাসা চাই মাওলা। শরাবে মোহব্বত পিলা দে খুদায়া, मोहब्बत की आतश जला दे खुदाया। কলিজা ভরা আপনার ভালোবাসা দেন, মদিনার বন্ধুর সুপারিশ নসিব করিয়েন, হাউজে কাউসারের পানি মিলায়া দিয়েন। আল্লাহ 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 রাত গভীরে মাফ করে দেন, কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে বরকত দিয়ে দেন, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। মাহফিল আপনি কবুল করে নেন। আল্লাহ আমার সাথে এই মানুষগুলোর ভালোবাসা আপনি কায়েম করে দেন, দায়েম করে দেন। আপনার জন্যই ভালোবাসে মাওলা, আমিও আপনার জন্যই ভালোবাসি মাওলা। আল্লাহ 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 আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। দোস্ত আবু হানিফ ভাইকে মাফ করে দেন, আলাল ভাইকে মাফ করে দেন, সেলিম ভাইকে মাফ করে দেন। আল্লাহ আলাল ভাইয়ের বড় ভাই আল্লাহ কলিজা দিয়ে আমারে ভালোবাসে মাওলা।
আপনি মাফ করে দেন। আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে ইসলামের জন্য কবুল করেন। একটা ছেলেরেও বেনামাজি রাইখেন না রে মাওলা, জাহান্নামের দিকে ঠেলে দিয়েন না রে মাওলা। আল্লাহ এরা আগুনে জ্বলতে পারবে না রে মাওলা। আজ হয়তো বুঝে নাই, গুনাহ করে ফেলেছে মাওলা, সেদিন জাহান্নামে আফসোস করবে রে মাওলা, সেদিন কবরে আফসোস করবে রে মাওলা। কিন্তু আফসোস করে তো কোনো লাভ হবে না, আফসোস করে তো কোনো লাভ হবে না, চোখের পানি ফেলে তো কোনো লাভ হবে না। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। আগত নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে দেশকে বাঁচান রে মাওলা। মানুষের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন। আল্লাহ একজন ইনসাফকার ন্যায়পরায়ণ আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা। কোন জালেমের হাতে তুলে দিয়েন না, কোন জালেমের হাতে তুলে দিয়েন না, কোন জালেমের হাতে তুলে দিয়েন না। আল্লাহর বেইজ্জতি করেন না। ইজ্জত নিয়ে কোরআন বুকে বাঁচতে চাই, সেজদা দিয়ে বাঁচতে চাই, ঈমান ইসলামের উপরে বিবি বাচ্চাদেরকে রেখে যেতে চাই। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমার প্রিয় ভাই ইমানদার যুবক শহীদ শরীফ ওসমান হাদির কবর নূরে নূরে ভরপুর করে দেন। আল্লাহ আমি এই যুবককে কোনোভাবেই ভুলতে পারছি না রে মাওলা। আল্লাহ আমার মাতৃভূমির এমন ইমানদার দেশ প্রেমিক আরো তৈরি করে দেন। আল্লাহ আপনি আরো তৈরি করে দেন। আল্লাহ তার পবিত্র রক্ত থেকে আল্লাহ হাজারো লাখ কোটি ইমানদার যুবক বানিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করেন। তার শাহাদাতের প্রতি ফোঁটা আপনি কবুল করেন। আল্লাহ তার মার কলিজা ঠান্ডা করে দেন, তার বিবির কলিজা ঠান্ডা করে দেন, তার ছোট্ট মাসুম বাচ্চাটাকে আপনি হেফাজত করেন। ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।